ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবে হাজারো মানুষের বিক্ষোভ। গাজার যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় জিম্মিদের ইসরায়েলে ফিরিয়ে আনার একটি চুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার ইসরায়েলি। শনিবার গভীর রাত অবধি তেল আবিবে তারা এই বিক্ষোভ সমাবেশ করে। রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, বিক্ষোভে ইসরায়েলিরা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করেন। শনিবার কায়রোয় হামাসের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে ইরানের বৈঠক হয়। এতে গাজায় 40 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মিদের ইসরায়েলে ফেরত আনা নিয়ে আলোচনা হয়। তবে হামাস নেতা ইসমাইল হানিয়া জানান, তারা সাময়িক যুদ্ধবিরতির চুক্তিতে আপোস করতে চান না, বরং তারা জানান যতক্ষণ পর্যন্ত না ইসরায়েল গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে ততক্ষণ ইসরায়েলি বন্দীদের ফেরত দেওয়া হবে না। যদিও এই চুক্তি মানতে নারাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি বন্দী ফেরতের দাবিতে উত্তাল তেল আবিব শহর। শনিবারের বিক্ষোভ জেরুজালেম পর্যন্ত গিয়ে ঠেকেছে। তাদের দাবি ইসরায়েলি জিম্মিদের ফেরত দান, আর এর জন্য গাজার যুদ্ধবিরতিরও দাবি জানান তারা। এই বিক্ষোভে বেশ চাপের মধ্যে আছে নেতানিয়াহু। যদিও বার্তা সংস্থা এএফপিকে ইসরায়েলের একজন সিনিয়র কর্মকর্তা জানান, যুদ্ধের অবসান ঘটানোর যে দাবি হামাস করেছে তা চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাকে ব্যর্থ করে দিচ্ছে। তিনি আরও জানান, ইসরায়েলের কর্মকর্তা জিম্মি চুক্তির বিষয়ে কোনো ইতিবাচক ইঙ্গিত পেলেই কেবল তারা কায়রোতে প্রতিনিধি দল পাঠাবে, যদিও এমন কিছু এখনো ঘটেছে বলে মনে হয়নি।